ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকেরা। অটোরিকশা চালকদের ব্যাপক আন্দোলনের মুখে বর্তমান সরকার। ঢাকার ভেতর এখন চলছে কঠোর আন্দোলন, আর সেই আন্দোলনে সমস্ত অটোরিকশা চালকরা একসাথে যুক্ত হয়েছে এবং সেই সাথে আমাদের যে পলাতক সরকার ছিল তাদের লোকেরাও এটার সাথে জড়িত ছিল এবং সেখানে তারাও যোগদান করেছে। কিছুদিনের ভেতরে আপনারা দেখতে পারবেন সেই সব ফুটেজ এবং শনাক্ত করা হবে ফুটেজ দেখে দেখে, আর তারা তখন ঠিকই বুঝতে পারবে যে আন্দোলনটা কার জন্য নেমেছে। তাদেরকে কিন্তু একেবারে বন্ধ করার কথা বলা হয়নি, তাদেরকে বলা হয়েছে তারা যেন মহাসড়কে না উঠে, এবং তারা করে কি মহাসড়কে উঠেই সেগুলো নিয়ে তারা আবার শুরু করেছে। একটা কথা খেয়াল করে দেখবেন, বিগত 3 বছরে কিন্তু ঢাকার ভেতর যত অটোরিকশা আছে সবগুলো বেড়েছে। এর আগে কিন্তু তারা পায়ে প্যাডেল রিক্সায় ব্যবহার করতো, তখন তাদের শরীরে শক্তি ছিল। আর আজকে তারা অটোরিকশা পেয়ে এখন তাদের শরীরে শক্তি নেই, তাদের বউ বাচ্চা পোলাপান সব কিছু আছে। কিন্তু এই দেশে তো আর অন্যান্য মানুষেরও তো বউ বাচ্চা পোলাপান সব কিছু আছে, তাদেরও তো সংসার আছে, চাকরি আছে, কিন্তু তারা ওই রাস্তায় তুলে দিয়ে জ্যাম সৃষ্টি করে কি পাচ্ছে সেখানে তারা, অথচ তারা সুবিধাটা চায়, অথচ অন্য কারো সুবিধাটা দেখবে না। তাহলে তাদের তো এই অন্যায় দাবি মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তারা মেইন রুটে যেন না উঠতে পারে সেই ব্যবস্থা করা হোক, এবং ইম্পোর্ট করা বন্ধ করা হোক, এবং অবৈধভাবে যে চার্জিং গ্যারেজগুলো করা হয়েছে সেইগুলো বন্ধ করা হোক, তাহলে অটোমেটিকলি তাদের এসব রিক্সা কমে যাবে। তারা বিভিন্ন জায়গাতে তারা চাঁদা দিচ্ছে, বিভিন্ন জনকে তারা চাঁদা দিয়ে এতদিন গাড়ি চালাতো, এখন সেই চাঁদাটা কাকে দিচ্ছে? সরকারি কোনো লোককে তো তারা দিচ্ছে না। তারা আগের সরকারের স্বৈরা শাসকের আমলা কামলা নেতা কামলা এই সেই কত কিছু আজে বাজে লোকদেরকে তারা চাঁদা দিত, এবং যারা ওই চাঁদা নিয়ে তাদেরকে একটা সুবিধা দিত। কিন্তু এখন তাদের ওই বাপ নেই, এখন তারা একবারে নিশ্চয় এখন তারা বলার মতো নাকি কেউ নাকি নেই। আসলে এই ধরনের কাজে সরকার যদি সমর্থন করে তাহলে আমি বলবো এটা আসলে ঠিক না, কেননা এটা ঠিক না। আমরাও গরিব, তাই বলে কি আমরা কি অন্যের ক্ষতি করার চেষ্টা করব? তাই বলে যে যেভাবে পারছে সেভাবে কামাই করবে, সেভাবে কাজ করবে, এটা কিন্তু আসলে একটা যৌক্তিক কোনো দাবি হতে পারে না। আমি মনে করি এটা অযৌক্তিক দাবি, কেননা এগুলোকে মহাসড়কে উঠতে দেওয়া ঠিক হবে না। এর আগে যখন ওবায়দুল কাদের সিএনজি নিষিদ্ধ করেছিল রাস্তা থেকে, তখন কিন্তু তারা কিছু করতে পারেনি, বলতেও পারেনি।